ঠিক দৃশ্যটা দেখে মনে হচ্ছে তালেবানদের অ্যাটাক। আপনাদের মনে আছে যখন তালেবানদের সাথে আমেরিকা বৈঠক করছে, নেগোসিয়েশন করছে দোহাতে বসে, মনে আছে আপনাদের? তালেবান নেতারা মোল্লা, কি নাম ভুলে গেলাম, মোল্লা ওমর তো না, বেশ কজন সিনিয়র নেতা, তারা বৈঠক করছেন দোহাতে। ঠিক সেই সময়টা পাকিস্তানের আইএসআই তালেবানদের একটু খেলা দেখিয়ে দিল, মানে একটু সুযোগ তৈরি করে দিল। পুরো আফগানের চারদিক থেকে তালেবানরা অস্ত্র শস্ত্র দিয়ে তালেবান ঘিরে ফেলল। ক্রমান্বয়ে তারা অ্যাটাক করতে 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 এক প্রকার ঢুকে পড়েছে কাবুলে। বৈঠক চলছে কোথায়? দোহাতে, কাতারের দোহাতে। সেই বৈঠকে আমেরিকার সাথে তালেবান নেতারা বসে আছে, আর তালেবানরা আফগানিস্তানে মার্কিন সেনাদের দৌড়ের উপরে রেখেছে, আশরাফ গানি সরকারকে দৌড়ের মধ্যে রেখেছে। ভারতের এম্বাসি খালি করে ভারতের কর্তারা সব পালিয়েছে, আশরাফ গানি দেশ ছেড়ে গেছে, তার নেতা মন্ত্রী সব পালাইছে। হুড়মুড় করে মার্কিন সেনা, ন্যাটো সেনারা যে যার মতো পারছে বিমানে করে দেশ ছেড়ে পালিয়েছে। আপনাদের মনে আছে সেই খবরগুলো? তো বিষয়টা হলো কি, তালেবানরা যখন আলোচনার টেবিলে বসছে তখন তার বাহিনীকে নামিয়ে দিয়েছে, যাতে করে এমন একটা প্রেসার তৈরি করা যায় যে প্রেসারের কারণে তালেবানদের সাথে আমেরিকা কোনো হার্ডলি শর্তের মধ্যে না যায়। অর্থাৎ আমেরিকা যেন বুঝতে পারে যে তালেবান ঘিরে ফেলছে, এখন আর উপায় নেই, ওরা যা বলে ইয়েস বলে আগে আমরা শেষ করি বা জীবন বাঁচাই, তাই তো? ঠিক তালেবানদের এই শিক্ষাটা আবার কাজে লাগাচ্ছে ভ্লাদিমির পুতিন। যখন আমেরিকাতে আলোচনা চলছে, ট্রাম্প যে প্রস্তাব বা শর্তগুলো দিয়ে আসছে, ট্রাম্পকে পুতিন যে শর্ত বা প্রস্তাবগুলো দিয়ে আসছে, সেই প্রস্তাবগুলো নিয়ে যখন আলোচনা চলছে, তখন পুতিন টানা সিরিজ 2 দিন ব্যাপক আক্রমণ চালাচ্ছে, যাতে ট্রাম্প বলতে পারে যে তোমার দেশ তো পুরো শেষ হচ্ছে, শর্ত মানো নতুবা কিচ্ছু করার নাই। এই খেলাটা এখন ভ্লাদিমির পুতিন খেলছে, মানে আফগানের থেকে শিখে। কি হলো কথা আজকে? কালকে বৈঠক করলো জেলেনস্কির সাথে ট্রাম্প, আজকে ইউরোপীয় নেতারা গেছে। একটু দেখবেন তো আন্তর্জাতিক খবরে, ট্রাম্প হোয়াইট হাউসের দুয়ারে দাঁড়িয়ে তাদেরকে বরণ করছে। কিন্তু পুতিনকে বরণ করছেন কিভাবে? একেবারে বিমান বন্দরে লাল গালিচা দিয়ে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। ট্রাম্প নেমে আসছেন, তিনি টাটা দিচ্ছেন, মোলাকাত করছেন, কিছু খুনসুটি করছেন, এক গাড়িতে করে তারা তাদের প্রোগ্রাম স্থলে এসছে আলাস্কায়। কিন্তু আজকে কি দেখলাম? মিস্টার জেলেনস্কি তিনি একদম হোয়াইট হাউসের সামনে এসে গাড়ি থেকে নামলেন, ট্রাম্প সেখানে দাঁড়ালেন। এরপর ইউরোপের নেতা কারা? ব্রিটেনের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলর, ন্যাটো প্রধান, ইউরোপীয় ইউনিয়ন প্রধান, এই যে ইউরোপের সবচেয়ে মোড়ল রাষ্ট্রের প্রধানরা এসছেন, তারা দীর্ঘক্ষণ একটা গুরুত্বপূর্ণ বৈঠকে বসে স্ক্রিনে দেখতেছেন রাশিয়া তাণ্ডব চালাচ্ছে ইউক্রেনে। যখন জেলেনস্কি বসে বৈঠক করছেন তখন তার দেশ থেকে ফোন আসছে, মিস্টার প্রেসিডেন্ট আপনি তো বৈঠক করছেন, আর রাশিয়া দেখেন কি করছে। লাইভ দেখছেন তিনি সেই দৃশ্যগুলো, এবং এই বৈঠকের সময় যে চিত্রগুলো এসছে সেই চিত্রগুলো দেখে মনে হয়েছে যে কারো মুখে ন্যূনতম হাসি নেই। এবং পুরো বিষয়টা যা দেখলাম, সত্যিকার অর্থে যে আসলে মানে হাসি লাগার মতো। ট্রাম্প বসে আছেন, ইউরোপীয় নেতারা তার দিকে তাকিয়ে আছেন, ইউরোপীয় নেতারা তাকে বলছেন কি আর তিনি শুনছেন কি, তাদের মুখগুলো কালো ছাই হয়ে আছে। এবং কেউ, একটা ছবি আপনাদের দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন, তো তারা আসলে এখন কি করবে বুঝতে পারছেন না। ট্রাম্পকে বলছেন যে আপনি আমাদেরকে সাজেশন দেন, আমরা কি করতে পারি, আমাদের এই মুহূর্তে কি করণীয় আছে। ছবিটা স্ক্রিন শেয়ার থেকে, তো ডোনাল্ড ট্রাম্প এই সুযোগটা কাজে লাগালেন, তিনি ইউরোপীয় নেতাদের চেপে ধরলেন, বললেন যে ট্রাম্প বললেন যে আমাকে যে প্রস্তাবগুলো দিয়েছে সেই প্রস্তাব আমি কালকে আপনাদের বলেছিলাম যে তারা আমাকে এই প্রস্তাব দিয়েছে, এখন আপনারা সিদ্ধান্ত নেন
মানে ভ্লাদিমির জেলেনস্কির উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা এখন সিদ্ধান্ত নেন, আপনারা কোনটা রাজি হবেন, কোনটা রাজি হবেন না। আমার পক্ষে আমি ট্রাম্পের বার্তা পৌঁছে দিয়েছি, আর আমি মনে করি যে যুদ্ধটা যতদিন স্থায়ী হবে আরো তত বেশি মার খাওয়ার সুযোগ তৈরি হবে। অর্থাৎ পুতিন তাদেরকে যে বিষয়গুলো তুলে দিয়েছে তা হলো তিনি যেইটুকু দখল করেছেন সেইটুকু তিনি ছাড়বেন না, ফার্স্ট। সেকেন্ড কথা হলো তিনি ন্যাটোতে, অর্থাৎ ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নেও যোগ দিতে পারবে না, এবং যেটুকু রাশিয়া দখল করেছে সেইটুকু রাশিয়ার থাকবে। যদি এই প্রস্তাবে তারা রাজি থাকে তাহলে ট্রাম্প তাদের নিরাপত্তা দেবে। আরেকটি বৈঠকের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, আমি আরো কয়েকটা ছবি আপনাদের দেখাই। সেই ছবিগুলোর বডিকে মানে তাদের চেহারার দিকে তাকালেই বুঝতে পারবেন যে এই বৈঠকের আসলে আলোচনাটা কি হচ্ছে। তবে আন্তর্জাতিক মিডিয়াগুলো যে তথ্য দিচ্ছে সেটা আসলে আরো ভয়াবহ, যে অনেকটা বাধ্য করা হচ্ছে তাদেরকে। আপনারা আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, এখানে ইউরোপীয় নেতাদের সাথে বসে আছেন, কারো মুখে হাসি নেই, সব ক্লান্ত। তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে দর্শক, সেটি হলো রাশিয়ার ভয়ে ইউরোপীয় রাষ্ট্রগুলো অনেকটা কোণঠাসা হয়ে গেছে। ভ্লাদিমির জেলেনস্কি ট্রাম্পকে বলেছেন এই 3.5 বছরের যুদ্ধে আমার কি লাভ হয়েছে? আমি যদি পুতিনের কথা শুনতাম, আজ আমার দেশের একটা মানুষ মরতো না, আমার রাষ্ট্র দখল হতো না, আমার এই সাজানো গুছানো দেশটা ধ্বংস হতো না, আমার লক্ষাধিক সেনাবাহিনীর সদস্য মারা গেছে, লক্ষাধিক মানুষ মারা গেছে, এত মানুষের প্রাণ গেছে, আমার কি লাভ যদি এখন আপনারা পুতিনের শর্ত মানতেই আমাকে বাধ্য করেন? এটা হলো জেলেনস্কির প্রশ্ন। আর ট্রাম্প বলছেন যে তোমার যেটুকু দখল করছে, যদি তুমি মনে করো যে তুমি এটুকু খুশি না, কালকে আরেকটু দখল করে, তারপর দিন আরেকটু দখল করবে, তখন তুমি কি করবা? সে তো পিছু হটবে না। এখন ইউরোপীয় নেতারা ট্রাম্পকে বোঝাবার চেষ্টা করছেন। ট্রাম্প বলছেন যে পুতিন খোলামেলা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে। পুতিন ট্রাম্পকে বলেছেন আমি আমার শত্রুকে ক্ষমা করতে রাজি আছি, বন্ধুকে না। ব্যাখ্যাটা হলো এরকম যে সোভিয়েত ভেঙে ইউক্রেনের জন্ম হয়েছে, তাদের সংস্কৃতি, ভাষা, ধর্ম সব জাস্ট সোভিয়েত ভেঙে প্রতিবেশী একটি রাষ্ট্র। তারা আমার ভয়ে যদি ন্যাটোতে যায়, ইউরোপীয় ইউনিয়নে যায়, তাহলে তাকে তো আমারও ভয় করতে হবে যে আমার শত্রুকে সে ডেকে আনতেছে। তো আমি জেলেনস্কিকে ক্ষমা করব না, কারণ সে আমার বন্ধু ছিল, আমার রাষ্ট্রের, আমার ভাষার, আমার গোত্রের, আমার ধর্মের। সে গেছে ইউরোপে সাহায্য চাইতে। কোথায় ইউরোপ? কিন্তু আমি আমার শত্রুকে ক্ষমা করব, কারণ আমি জানি সে আমার শত্রু। তো এই মুহূর্তে এক বাক্যে বলা যায় বড় রকম মাইন্ডকে চিপায় আছে আমাদের জেলেনস্কি কাকা। আর লাস্ট খবরটি দিচ্ছি আপনাদের, সেটি হলো তুরস্কের সোশ্যাল মিডিয়ার একটি দুর্দান্ত খবর আসছে যে তুরস্ক তাদের একটা নতুন সোশ্যাল মিডিয়া তৈরি করেছে। আমরা আপনাদের একটু দেখাই, এটার নাম হলো নেক্সট সোশ্যাল। তো এটা হলো তুরস্কের একটা নতুন, যেটা আমরা এখন, আমি এটা নিয়ে একটু ব্রিফ করবো। সোশ্যাল, এটা হলো দেখা যাচ্ছে কি, আপনারা মোবাইলে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল কি বলে ইনস্টাগ্রামের মতোই। তো এই বিষয়ে বলা হয়েছে যে প্রথম ফেসবুক করেছেন এবং তিনি এটাকে উদ্বোধন, তুরস্কের প্রেসিডেন্ট, এবং সেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তিনি যে কথাটি লিখেছেন, প্রথম পোস্ট করেছেন এরদোয়ান। তিনি সেখানে লিখেছেন কবি এরদিম বায়জিতের একটি লাইন, সুইন দ্য ডে উইল রাইজ। কবিতা উদ্ধৃতি দিয়ে লিখেন, কনক্রিটেড দেয়ালের মধ্যে একটি ফুল ফুটে উঠল। কনক্রিটেড দেয়ালের মধ্যে একটি ফুল ফুটে, তিনি রকেট
ইমোজি, পৃথিবী এবং রকেটের ইমোজি দিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও এতে যোগ দিয়েছেন। তিনি প্ল্যাটফর্মে নিজের প্রথম পোস্টে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উদ্বোধনী বার্তা শেয়ার করেছে। উন্মোচনের পর অল্প সময় নেক্সট সোশিয়াল ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যে এটি 1 মিলিয়নের বেশি ব্যবহারকারী অর্জন করেছে এবং অ্যাপ স্টোরে সোশ্যাল নেটওয়ার্ক বিভাগে শীর্ষ হয়ে উঠেছে। অর্থাৎ এটা উদ্বোধনের সঙ্গে সঙ্গে 1 মিলিয়ন ইনস্টল হয়ে গেছে এবং বলছে যে এটা সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কে ইতিমধ্যে শীর্ষে রয়েছে। প্ল্যাটফর্মে এখানে টেক্সট, ছবি, ভিডিও ও পুল শেয়ার করার সুবিধা রয়েছে। ওয়ান কাইন্ড অফ ফেসবুক। আপনি ছবি, ভিডিও, পোল শেয়ার করার সুযোগ সুবিধা রয়েছে। বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে বিজ্ঞাপনবিহীন অ্যালগরিদম, বহু ভাষার সমর্থন এবং নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তার সেবা T3 AI, অর্থাৎ এআই প্রযুক্তি এটার মধ্যে আছে। এই প্রকল্প বাস্তবায়ন করেছে তুর্কি টেকনোলজি টিম অ্যান্ড প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান বায়রাক্তার। এই বায়রাক্তারটা হলো এরদোয়ানের জামাই, তার প্রতিষ্ঠান। দর্শক, আমি এটা নিয়ে একদিন আপনাদের একটা বড় ভিডিও করে জানাবো। আমি আশা করি যারা মুসলিম বিশ্বের এতদিন ধরে অপেক্ষায় ছিলেন যে মুসলমানদের কোনো সোশ্যাল মিডিয়া নেই কেন, আপনারা দ্রুত ফেসবুকে দ্রুত মোবাইলে এটা ইনস্টল করতে পারেন, যারা আমার দর্শক দেখছেন এই ভিডিওটি। এবং আমাদের যে কথাগুলো বলতে পারিনি বা যে কথাগুলো বলার জন্য আমাদের চ্যানেল রেজিস্ট্রেশন হয়ে যায়, আমাদের চ্যানেল গায়েব হয়ে যায়, হারিয়ে যায়, হয়তো এটা আর হবে না আগামী দিনে। আর ঠিক এই চ্যালেঞ্জটাই হয়তো তুরস্ক গ্রহণ করেছে, কারণ মুসলমানদের সোশ্যাল মিডিয়া একটিও নেই। এবার তুরস্ক সেটা শুরু করেছে। আমি বিশ্বাস করি একদিনই এটা যদি 1 মিলিয়ন হতে পারে, আগামী দিনগুলোতে এটার জনপ্রিয়তা অনেক তুঙ্গে উঠবে। মনে রাখবেন, পৃথিবীতে 200 থেকে 250 কোটি মুসলমান আছে। শুধু মুসলমানদের ধরলে এটা 200 কোটির মধ্যে যদি আপনি 1 কোটি ধরেন, কিন্তু সবাই এটাতে আসবে। এটা শুধু মুসলমানরা, ফেসবুক তো শুধু খ্রিস্টান ইহুদি না, সবাই ব্যবহার করে, এরকমই একটা কিছু হবে। সো আমাদের মনে হয় প্রত্যেকেরই এই নেক্সট সোশিয়াল এটাকে ইনস্টল করা উচিত এবং এখান থেকে আমাদের প্রতিবাদের ভাষাগুলোকে জোরদার করা উচিত। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।